শ্যাম্পু করার পরে তার চুলগুলো আঁচড়ালে না, মানে মনে হয় না যে চুলগুলো আঁচড়াইছি, এরকম মনে হয়ে থাকে। কালকে শ্যাম্পু করেছিলাম যে। তো এই যে এখন আমি রেডি হলাম, কারণ ছোটোটাকে আমি নিয়ে যাবো স্কুলে। আজকে যেহেতু ফার্স্ট এক্সাম, আর এক্সামের দিন একটু তাড়াতাড়ি যেতে হয়, তাই আর কি তোমাদের দাদাভাইকে বলছি যে আমি ওকে নিয়ে যাই, তুমি ওইখান থেকে আসবা, আমাকে নিয়ে আসবে ওইখান থেকে, মানে তোজোকে ছাইড়ে একবারে তো নিকের স্কুলে যেতে বলছিলাম। কিন্তু এখন আর মানা করলাম ফোন করে যে নিকের স্কুলে আসতে হবে না, কারণ ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে, তো ভাইয়ের সাথে চলে আসতে পারবো। আসো। ওই যে বাবা, আজকে আবার কি রোদ দিচ্ছে, কালকে যে বৃষ্টি দিয়েছিল ভেবেছিলাম মনে হয় আজকের ওয়েদার কেমন হবে, এই সকাল থেকেই বেশ একদম ফাটিয়ে দিচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালের জল খাওয়া রেডি করে নিয়েছি, এসে শুধু বানিয়ে দেব সবাইকে রুটি, তার সাথে আলু ভাজি করেছি সবার জন্য, আর বাবার জন্য লাউয়ের ঝোল আছে, বাবা লাউয়ের ঝোল দিয়ে রুটি খাবে। আর এখন আমি গেটটা খুলে দিই। হ্যাঁ, আস্তে আস্তে কাকা, গেট এসে খুললো তো, ওই যে গাড়ির আওয়াজ হলো তো। কাকাকে ডাকো নাই? ওই যে কাকা, সরা সরা সরা, গেটটা খুলি। গেট খুলে দিল মা। চলো আমি একবারে বসে পড়ি গাড়িতে আর চলে যাই, কারণ টাইমিং হয়েই আসছে, আর 5 মিনিট আছে, আর 5 মিনিটে পৌঁছায় যাবো। চলো চলো চলো, ঢুকো ঢুকো ঢুকো। তো আজকে দেখো একটু জলদি চলে আসছিলাম, কারণ মানে ভাবলাম কি যে একটু তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গেলে না টাইমিংটা বুঝতে পারবো যে মানে কটার থেকে এক্সামটা শুরু হবে। তো ওই জন্য আজকে একটু মানে তাড়াতাড়ি চলে গেছিলাম। তো গিয়ে দেখি যে না, মানে বেশ তাড়াতাড়ি গেলাম। তো সবে মাত্র প্রেয়ার লাইন বসছে, আর মানে প্রেয়ার লাইনের পরে দিয়েই তো বোঝা যাবে না যে মানে টাইমিংটা। তো দেখি না না 9:45 মানে একটা টাইমিং, 9:45 সময় ওদের মানে ক্লাস আরও, মানে সবাই আর কি ব্যাগ ট্যাগ রেখে দেখো সবাই চলে গেছে ক্লাসে। আর আমার ছোটো পাপা তো মানে আসার সাথে সাথে ওর আগে টয়লেট যেতে হয়, মানে ও ঢুকতে দেরি, স্কুলের ভিতরে ঢুকার আগেই দেখছো না ও টয়লেট করে আসলো। ও টয়লেট করে এসে ওই যে বসে পড়লো, আর আমাকে বলছে, আমি বলছি যে বাবা আমি আসি গিয়ে এখন। ওই দেখো মাথা ফালিয়ে রাখছে, আর মানে কান্না কান্না ভাব আর কি, মানে ওর মানে এটা আছেই আর কি, একটু কান্না করবে তারপরে আবার বাস ঠিক হয়ে যাবে, মানে কোনো একটা ইসে হবে না, ও ঠিক ওদের সাথে সবার সাথেই তখন খেলাধুলাও চলবে, সব কিছুই চলবে, দেন একটু সময়ের জন্য আর কি ওর মনটা খারাপ করে। তো ওই দেখো ওর বন্ধু, যেই ওর বন্ধুকে দেখে নিল, বাস এই যে দেখো ওর বন্ধুর সাথে খেলা আরম্ভ হয়ে গেলো ওর, মানে হয়ে গেছে আর কি। স্কুল থেকে আইসি দেখো জল খাওয়ার নিয়ে বসে পড়ছি। আমি মাত্র মাকে বলতেছিলাম যে মা ভিডিওটা একদম ঠিক টাইমে অন করতেছি, একদম খাওয়াটা নিয়ে বলি, ভাববে কিনা সবাই স্কুল থেকে আইসি খাইতে বসে পড়ছে, কিন্তু মা বলে এত তুমি কি এখন আসছো স্কুল থেকে? না এখন আসিনি, আর এমনিও স্কুল থেকে আসতে একটু লেট হয়েছে, কারণ ওই যে অ্যাডমিট কার্ড দিচ্ছে ওদের স্কুল থেকে, অ্যাডমিট কার্ড ছাড়া এক্সাম দিতে দিবে না এদের ভিতরে বাচ্চাগুলোকে। তারপরে গিয়ে অ্যাডমিট কার্ড নিলাম, নেওয়ার পরে যে ছেলেকে দিলাম, দিয়ে তারপরে আসছি, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে স্কুল থেকে আসতে। তার মধ্যে দিয়ে আমরা আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম, তো তাড়াতাড়ি গিয়েও মানে আমি তো জানতাম না এই জিনিসটা, না হলে হয়ে যেত আগে, পরে জানছি 5 মিনিট 10 মিনিট দাঁড়ানোর পরে জানলাম, কারণ তখনও মাস্টার কেউ ওদের ক্লাসে আসেই নাই, আর প্রেয়ার লাইন হচ্ছিলো তখন ওই টাইমটাতে, আর ওদের প্রেয়ার লাইন হয় না, বাচ্চাদের বড়োদেরও হয়। তো ওই জন্য একটু সময় দাঁড়ালাম, মাস্টার আসলো, তো অ্যাডমিট কার্ডটা জমা দিলাম, তারপরে আসলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। আর এদিকে সবার জল খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মারও খাওয়া হয়ে যাবো, আমি নিয়ে বসলাম। এই যে জল, তোমার দাদা বলে কি জল কোথায়? এই যে জল, একটু একটু জল কোথায়। আর বাবা আর ভাই যাচ্ছে রাঙ্গাপাড়া কিছু বাজার করবে, আজকে আবার বাজারও আছে, ওইখান থেকে আইসে তারপরে এখানের বাজারে যাব। তো দেখি বৃষ্টিও নামছে, এখন নাই মনে হয়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, এখন নাই। থাক ভাই, বাচ্চারা স্কুল থেকে চলে আসুক, সবাই সব কাজটা সাইডে ঘরে ঢুকে যাক, তারপরে দিয়ে বৃষ্টিটা দিই। হ্যাঁ সকালে রোদ দিয়েছিল দেখাইছিলাম না, কিন্তু কি এখন দেখি না রোদ এখন আর নাই, শেষ বৃষ্টি এসে পড়বে আবার। তো চল খায়নি, দুই ছেলের একটা মেয়ে ছুটি 11টার সময়, এখন আমি যাবো ছোটোটারে আনতে, ওর বাবা যাবে বড়োটারে আনতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সকলে জল খাওয়াটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে।
তো জল খাওয়া তো হয়ে গেছিলো, জল খাওয়াটা সেরে তারপরে ডাল করলাম, ডাল একটু সিদ্ধ করে রেখে তারপরেই তো খেতে বসছিলাম। তো ডালটা সম্বার দিয়ে দিয়েছিলাম আর ভাতের জলটা বসিয়েছিলাম। ততক্ষণে দেখি তোমাদের দাদাভাই ওরাও সবাই চলে আসছে, বাবা। তারপরে দিয়ে আমি বললাম যে তাহলে এক কাম করি, চলো আমরা বাজার চলে যাই। তো ভাতের জলটা বন্ধ করে দিয়ে গেছিলাম আর মা এদিকে পেঁপে আর কি গাছের পেঁপে বাবা পেরে দিয়েছিলো, তো মা পেঁপে কদ্দুকস করছিল। তো যখন আমরা বের হই আর কি, তো ভাতের জলটা বন্ধ করে দিয়েছিলাম, থাক তাহলে বাজার থেকে এসে ভাতটা করব। ডাল তো সম্বাদ দিয়ে দিয়েছিলাম, মাকে বললাম মা ডালটা উবাল দিলে নামিয়ে রাখবা, ওই জন্য মানে এতটা এসে নিতে আমি যে এসে ভাতটা করব আর পেঁপে যেহেতু মা কদ্দুকস করে রাখছে তো পেঁপেটাও বানাবো। তো পরে তো বাজারে চলে আসলাম আর বাজার চলে এসে মানে আসার পরে দিয়ে মানে যখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি না মা একেবারে সব কিছু বানিয়ে রেখেছে, মানে ভাত বানিয়ে ফেলেছে, তারপরে দিয়ে পেঁপে ঘন্টও হয়ে গেছে, আমার 2 ছেলে স্নানও হয়ে গেছে, মা গরম জল করে দিয়ে দিয়েছিলো, 2জন স্নানও করে নিয়েছে, মানে ছোটোটাকে করে দিয়েছে আর বড়টা তো নিজেই করেছে আর কি। তো ওই জন্য মানে গিয়ে দেখি সবটাই হয়ে গেছিলো, শুধু আমি মাছটাই ধুয়ে মাছটাই করেছিলাম আর কি। আর এদিকে চলে আসছি এই যে দেখো বাজারে, আর যেহেতু এই কটা দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, আর দেখো কি অবস্থা, তোমরা নিজেরাই দেখো কেমন কাদা হয়ে আছে, মানে শুধু পিছল খেয়ে মানে পড়ে যায় নাকি এই সন্দেহ হচ্ছিলো। আর এই যে এই ছেলেটা আর কি যে মানে সবজি টবজি নিয়ে বসে, ও আমাকে বল কি দিদি ভাই তুমি কি ভিডিও করো নাকি, আমাদেরকে দেখাচ্ছ নাকি? হ্যাঁ দেখাচ্ছি তো। আরে তোমরাও তো ভাইরাল হবে না? বলছি কি আমি ভাইরাল হয়ে যাবো তাহলে? বলছি কি হ্যাঁ, তাহলে সবাই তোমার থেকে এসে সবজি নেবে, হাসতেছে। তো যাই হোক ওদিকেও সবজি টবজি নেওয়া হলো, এখন এই পাশে আবার আসা হলো। তো মানে এই কাদা মাটির মধ্যে বাবাকে বলছি বাবা একটু দেখে হাঁটো, কারণ বাবা তো আবার এদিক ওদিক দেখে না, দূর দূর করে হেঁটে চলে যায়, যে বাবা এদিক ওদিক দেখে দেখে হাঁটবা কিন্তু। আর এদিকে দেখো এখন শশা নিচ্ছে, এইখান থেকে শশাই নেওয়া হয়েছিল, বটবটি নেওয়া হয়েছিল। তো এই বাজারে এখন আরও একটু কিছু আছে, তো এখন আমার হাতে একটা ব্যাগ আছে, তো আমি কতক্ষণ আর ভিডিও করব, তো আমি ভাবছি কি না যে যাই হোক যতটুকু ভিডিও করে দেখাতে পেরেছি তোমাদেরকে দেখালাম, বাকিটা আর দেখাতে পারবো না যেহেতু আমার হাতে ব্যাগ চলে আসবে, আর ব্যাগই ধরবো না মোবাইল সামলাবো। আর যেহেতু কি কাদা দেখো, এদিকে আবার নিচের দিকে দেখে দেখে হাঁটতেও হবে, মানে এত কাদা। আর মানে বের হবোই দেখি একদম ভূত জলকিয়া, দেখে মানে একদম কি মানে মজাটা লেগে গেলো। ওয়েদারটাও খারাপ, একটু বৃষ্টিও পড়ছিল, যেন আমি ভয় পাচ্ছিলাম যে রাম এখন কি বৃষ্টি আরম্ভ হবে নাকি, দেখি না ঠাকুর দিলে বৃষ্টিটা নেই, হাওয়া বাতাস চলছিল। তো ওইদিকে দেখো ভূত জলকিয়া নিয়ে নিলাম, ভীষণ খেতে ভালো লাগে আর গন্ধটা তো সেই দারুণ। তোমরা কে কে পছন্দ করো ভূত জলকিয়া? আমরা তো ভীষণ পছন্দ করি, আমি তোমাদের দাদাভাই আমার দেওর যা সবাই আমরা ভূত জলকিয়া ভীষণ মানে খেতে ভালোবাসি। তো ওই জন্য ভূত জলকিয়া আমি দেখার সাথে সাথে বাবা ভূত জলকিয়া নিবা 2টা, বলে নিয়ে নে, তারপরে ভূত জলকিয়া নিয়ে নিলাম। তো চলো বাজারটা করে নিই। তো দেখো বাড়িতে এসেই মাছগুলো ধুয়ে ফেললাম, আর ভেবেছিলাম বড় ছেলেকে বলবো স্নানের জন্য, ওই যে বললাম না মা সবগুলোর জল টল দিয়ে ওদের স্নান হয়ে গেছিলো, আমি তো জানি না স্নান হয়ে গেছে। আমি বলছি তোজো একটু গরম জল করে দিই, তুই স্নান করে নে। বলে কে? মা বলে কি কে স্নান করবে? আমি বলছি মা তোজো। বলে হ্যাঁ তোজোকে দেখে মনে হচ্ছে ওর স্নান হয়নি। আমি বলছি কী জানি আমি, আর নিককে দেখে মনে হচ্ছে। আমি বলছি না ওকে তো দেখে মনে হচ্ছে ও যে স্নান করেছে, কারণ ও যে টুকু লাগিয়ে নিয়েছে, ওর স্নান হয়ে গেছে। কিন্তু আমি ভাবছি তোদের স্নান হয়নি, ওই জন্য মানে জল গরম করে দেবো নাকি বলছিলাম। তো মা বলে না ওদের স্নান হয়ে গেছে। আর মা তখন ঘর মানে মোছা হয়ে গেছিলো, স্নান করে ঠাকুর দিতে যাবে আর কি। তো আমি এদিকে মাছগুলো ধুয়ে নিলাম, 2 রকমের মাছ এনেছিলো, পাবদা মাছ আর রৌ মাছ। তো পাবদা মাছটাকে আর রৌ মাছ কয়েকটা ছিল, তো ওগুলোকে ফ্রিজে রেখে আসলাম। আর এদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। তো বাবা বললো কি না মাছটা কোনো সবজি দিয়ে করতে হবে না, চচ্চড়ি করার জন্য। আর এখন যেহেতু ওয়েদার নরম আর আস্তে আস্তে ঠান্ডাও পড়বে, এই সময় ধনেপাতার মানে গন্ধটা একটু আলাদা হয়, একটু ডালে বা একটু তরকারিতে ধনেপাতা দিলে পরে যে একটা সেন্ট বেরোয় না, ওটা খুব সুন্দর, মানে বেশ ভালো লাগে আর কি গন্ধটা। তো ওইদিকে ওই জন্য একটু ধনেপাতাও আর কি কেটে রাখলাম মাছে দেওয়ার জন্য। আর এদিকে মা দেখো আমি ডালটা করে রেখেছিলাম, তো ডালটা তো মা নামিয়ে রেখেছে। আর এখানে হলো এটা কি বললাম, পেঁপে ঘন্ট। আর এইটা হলো ওরিওর জন্য
সবজি মানে পেঁপে আর সয়াবিন দিয়ে একটা ঝোল করে রাখা হয়েছে, মানে সবজি দিয়ে। আর নিচে হলো ভাত আছে অল্পটুকু কালকের, তো ওই ভাতটাকেও রেখে দিলাম। আর এদিকে আমার চোটকা আর বাবা ওইখানে বসে কি জানি কি কথা বলছে জানি না, কারণ আমি অতটা খেয়াল করিনি। আর এদিকে বসে বসে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে আবার ওদিকে গেছে বাবার কাছে। আর ওদিকে মা ঘর মোছা হয়ে গেছিলো, তো মা করিডোরটা মুছে বাইরের দিকে আর কি যাচ্ছিলো। আর এদিকে ওরিওকে দেখেছো, ও কি সুন্দর ঘুমাচ্ছে। হ্যাঁ, ও মানে কি মানুষ সবাই ঘরে ওর সামনে থাকলে পরে ওর চিল্লানিটাও একটু কম হয়, আর মানে কেউ না থাকলে ওর সামনে তখন ওর চিল্লানিটা শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছ ভাজা আর মানে বসিয়ে তো দিয়েছিলাম, এখন আস্তে আস্তে করে মাছ ভাজাটা করবো। ও না, তোমাদেরকে বলতে ভুলে গেলাম, ঘরটা মা মোছেনি, মা শুধু ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিলো। ঘর ঝাড়ু দিয়ে মা ঠাকুর ঘরে চলে গেছিলো, তো ঘর মোছা হয়নি। মানে বলতে ভুলে গেছিলাম যে মা ঘর মুছে নিয়ে গেছে, যে না না, মা ঘর মোছেনি, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। তো আমি ভাবলাম যে চলো মাছ ভাজা করতে করতে ঘরটাও মুছে নিই, ততক্ষণে মাছ ভাজিও হয়ে যাবে আর ঘরগুলোও মোছা হয়ে যাবে, তাই না? একসাথে দুটো কাজ হয়ে যাবে আর টাইমও বেশি লাগবে না। না হলে দুটো আলাদা আলাদা করতে করতে অনেকটা টাইম লাগে না, তাই বলো? তো ওই জন্য ভাবলাম চলো মাছটা ভাজা করতে করতে ঘরটা মুছে নিই। তো আগেই মাদের রুমে চলে আসলাম, আর মা চলে গেছে ঠাকুর দিতে স্নান করে, তো ওই জন্য আমি ভাবলাম যে না, ঘরটা মুছে ফেলি। তো এদিকে এখন এই যে ঘরটা মুছে তারপরে তো আরও কাজ আছে, সেরে নিই। এখন আবার একটু বেরোবো মানে কি বাজারেই যাব, বেশি না, 1-2টা সামান আছে, ওগুলোই আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। হ্যাঁ, তো ওই জন্যই যাওয়া হচ্ছে। বাই। বড় ছেলে বাইরে বলে গেল বাই, আছে ঠিক আছে। তো ওই জন্যই খাওয়া দাওয়া করেই বেরোলাম। খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেল, আমারই লেট হয়েছে, বাকি সবারই খাওয়া হয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে 5 মিনিট একটু বসলাম, তারপরে আবার রেডি হলাম, কারণ মানে ওয়েদারটাও খুব একটা ভালো না, তো ফট করে বৃষ্টি বৃষ্টি নেমে যেতে পারে। তো ওই জন্য দরকারি যে কটা দুটো জিনিস নিয়ে আসি, কারণ আকাশের অবস্থাটা খুব একটা ভালো না। তো চলো, এদিকে তোমাদের দাদাভাই এই যে স্কুটি বাইর করছে, তা আমি গিয়ে বাইরে দাঁড়াই না, গেটটা আগে খুলে দিই, বাইরে দাঁড়াই না, গেটটা খুলে দিই, ও বের হোক, তারপরে যাই। চলো বাজারে, দেখা যাক কী পাই না পাই, কারণ ওয়েদার নরম তো, সবাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যাবে আজকে। তো দেখা যাক কী পাওয়া যায় না যায়। তো এই দেখো চলে আসলাম আবার বাজারে, বললাম না কিছু নেওয়ার জন্য। তো এই দেখো কি নিতে আসলাম, পাঁচালি নিতে আসলাম, বিপত্তারিণী মার পাঁচালি। ওই সপ্তাহ এসে গেছিলাম, ওই সপ্তাহ তো মানে পাঁচালিটা আর কি নেওয়া হয়নি, কারণ এই পাঁচালিটা ওনার কাছে ছিল না। তো ওই জন্য বললো কি যে এক কাম করি, আরে ওই সপ্তাহে তুমি চলে এসো, আমি তোমার ওই পাঁচালিটা রেখে দেবো। তো ওই পাঁচালিটাই আর কি উনি নিয়ে আসছে। তো তোমাদের দাদাভাই আমাকে দিতে গেছিলো, ফট করে হাত থেকে পড়ে গেছিলো, তো সাথে সাথে উঠায় আমরা দুজন নমস্কার করে নিলাম, কারণ ইচ্ছা করে তার পরে নেই বলে হাত থেকে ছুটে গেছিলো। তো ওই জন্য উঠায় তারপরে ওই যে বইয়ের সামনে রাখলাম। তারপরে আবার মাকে ফোন করলাম যে মা পাঁচালিটা দেখো, ফটো উঠালাম, ফটো উঠিয়ে আবার পাঠালাম, তারপরে মাকে দেখালাম। তো মা বললো হ্যাঁ এইটাই নিয়ে নাও। তারপরে পাঁচালিটা নিয়ে চলে আসছি এই যে দেখো মণিহারির দোকানে, মানে ইমিটেশনের এখানে। আর এই জায়গাটা পুরোটাই ইমিটেশনেরই আর কি, সব জিনিস মানে পুরো মানে জায়গাটা আর কি ভাগ ভাগ থাকে। তো মানে এই ভাগে কাপড়ের দোকান, এই ভাগে স্টেশনারির দোকান, এই ভাগে সবজির দোকান, মানে এই রকম। তো এই সাইডটা পুরোটাই স্টেশনারির দোকান। তো এখানে এসে আবার মার জন্য দুটো টিপের পাত্তি নিলাম, টিপের বাক্স নিলাম, বড় টিপ, মানে আমি যে সাইজের টিপটা পরি ঠিক এই সাইজেরই মার জন্য দুটা টিপের ডাব্বা নিলাম। মা বললো এইরকম ডাব্বা নেই, আর ডাব্বাগুলো না ভালো, ডাব্বার টিপগুলো যে আঠাটা একটু বেশি থাকে, আর এই যে ছোটো ছোটো যে মানে পাতাগুলো ওগুলোর মধ্যে না আঠাই থাকে না। তো যাই হোক, মার জন্য টিপ নিয়ে নিলাম, আর কিছু নেওয়ার থাকলে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। পিছনে দেখো পড়তে বসছে, দেখো আমার ছোনা পাপা, ও ওঠার আগেই আমি চলে আসছি, ও আর টেরই পায় নাই। আমি এসে দেখি কি ও ঘুম, আমি এসে দেখলাম যে ও ঘুম, তো ভালোই হয়েছে। না হলে যদি ওঠার পরে দেখতো যে নাই, তাহলে যে কি হতো। হ্যাঁ বাবা, হ্যাঁ আসি। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই কাপড় পরা, তাই আমি বললাম যে ভিডিও করতেছি, কারণ ও তো জানি আমি কাপড় তখনই পরি যখন আমি ভিডিও করি। তো ওই জন্য আমি বলছি আমি ভিডিও করতেছিলাম, ওই জন্য কাপড়টা পরছিলাম। তো এখন ও পড়তে বসছে,
তো উঠালাম, উঠে তারপরে দিয়ে পড়তে বসালাম। কালকে এক্সাম হলো, কনভারসেশন আছে কালকে। তো এখন ওকে আমি কনভারসেশনের মানে মোবাইলের মধ্যে দিয়েছিল ফটো, মানে যেগুলো শেখানো, তো ওগুলো ওকে শেখাই দিলাম। তো এখন বললো কী করবো মা, হচ্ছে তুমি এবিসিডি লেখো, কারণ পরের দিন মানে এবিসিডিগুলো তো আসবেই না, তো ওই জন্য বললাম এবিসিডি লেখো, আর 1 2 এসব। তো বিগ মানে ক্যাপিটাল লেটারের এবিসিডি লিখছে, তারপরে স্মল লেটারেরও এবিসিডি লিখছে না। হ্যাঁ, বড় হাতের এবিসিডি, ছোটো হাতের এবিসিডি। আর ঘুমের থেকে উঠে এখন আমাকে কী জিজ্ঞাসা করে, বলে কি মা আমি কখন শুবো। আমি বলছি এই তো তুমি এখন পড়াশোনা করো, তারপরে ভাত টাত খাইয়ে তারপরে নেনি করে দিবা না। লেখো 1 2 লেখো, যা লেখার ইচ্ছা লেখো বসে বসে। আর এখানে দেখো সোফা ভরা কাপড়, এই যে সব শুকনো কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল, আর ভাঁজ করা হয় নাই। তো করবো, হ্যাঁ বাবা ভাঁজ করবো, কিছুক্ষণ পরেই করবো ভাঁজ। 2টা ঠিক আছে, তুমি লেখো। তারপরে দিয়ে ওকে উঠানোর পরে দিয়েও 2টা রিলস বানালাম। তো ভাবলাম না, এখন একটু মোবাইলটা চার্জে দিই, কারণ হচ্ছে সকাল থেকে একবারই চার্জে দেওয়া হয়েছিল, মোবাইলটা চার্জে দেওয়া হয়নি। তো এখন একটু মোবাইলটা চার্জে দেবো। তো ওই জন্য ওকে নিয়ে বসলাম। তো ও পড়াশোনা করুক, আমি ততক্ষণে কাপড়গুলো গুছাবো আর মোবাইলটা একটু চার্জে দেবো। বাবা পড়ো পড়ো পড়ো, নেখো নেখো নেখো। কুকারের মধ্যে একটু ভাত করলাম, আর এতক্ষণ এত জোরে বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো। আর এই বৃষ্টির জন্য আজকেও বড় ছেলে ভিজে গেছে, তবে দাদা ভাই আর বড় ছেলে, কারণ ও গেছিলো টিউশন, আর টিউশন থেকে ঠিক মানে টিউশন ছুটিও হয়েছে আর বৃষ্টিটাও নামছে। আর এত খারাপভাবে বৃষ্টি হয়েছে যে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টার মতন ওরা দাঁড়িয়েই ছিল। পরে কি করবে, এতক্ষণ বৃষ্টি হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তো মানে কতক্ষণ আর মানে দাঁড়িয়ে থাকবে। তো ওই জন্য কী করলো, চলে আসছে। আর আসার সময় পুরো ভিজে আসছে, বাবা ছেলে দুজনই, কী অবস্থা ভাবো। আর এখন ওই যে বসে বসে মোবাইল দেখছে। যখন ঘরে ঢুকে আমি বলছি রাম তোর তো পুরো মাথা ভিজা, ফটাফট করে মাথাটা ভালো করে মুছে দিলাম। আর না হলে তো ঠান্ডা, মানে এমনিতেই শরীর ভালো না, সর্দি এখনও অবধি মানে কমেই নাই, তার মধ্যে দিয়ে যদি এখন এই আবার ভিজছে আজকে, জানি না কালকে আবার কি করবে, কি দৃশ্য আমাকে দেখাবে। আর এদের 2 ভাই এমনিতেই অল্প ঠান্ডা লাগলেই মানে অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে ভাবতে পারছো বৃষ্টিতে ভিজেছে, কি বলবো। তার আগে কুকারটা রেখে আসি ডাইনিংয়ে, ভাতটা নিয়ে গেলাম। আর বলছিলাম যে এমনিতেই সর্দি, তার মধ্যে যদি আজকে ভিজেছে, কালকে যে আবার কী হবে জানি না। আর এদিকে দেখো যে এখন ভাত বাড়বো, আর এদিকে 2টা সেমিয়া নিয়ে আসতে বলেছিলাম। সেমিয়ার তো মানে যে টাইমে ছুটি হয়েছিল ওই টাইমে যদি আনতো তাহলে বানাতাম। এখন তো মানে এতটা মানে দেরি করে আনা হয়েছে বৃষ্টির জন্য, প্রায় 9:30টার দিকে ওরা ঘরে আসছে, তাহলে ওই সময় তো আর বানানো যায়। এখন রেখে দেবো, কালকে করব, অল্পটুক দুধ আছে ওটা দিয়ে করব। আর এই শার্টটা দেখো আজকে অনলাইনে আসছে, আর শার্টটাকে দেখো এখানেই রাখা, সেই বিকালে আমি আসার সময় নিয়ে আসছিলাম। এই তোজো শার্টটাকে রাখ ভিতরে, কেমন হচ্ছে দেখো তো, কালারটা মাল্টি কালার, সুন্দর লাগছে শার্টটা। বাবা শার্টটা রাখ। আরেকজন জিজ্ঞেস করছে কি কি, ও তো জানে না আমি যে বাইরে গেছিলাম। তো চলো আমি এখন ছোটোটারে খাওয়াবো, যেহেতু বড়জনের ওষুধ চলছে, ওই জন্য ছোটোটারে এখন খাওয়াবো, তারপরে বড়টাকে খাওয়াবো। আর এদিকে মা বাবার জন্য ভাত বাড়ছে। এখন প্রায় 10টা 15 20 এরকম বাজে। তো আমিও ভাতটা নিয়ে নিই, আর গরম গরম ভাত, ফ্যান মানে চালিয়ে দিতে হবে, বৃষ্টির জন্য এখন ওয়েদারটাও একটু নরম হয়ে গেছে, আর বৃষ্টি না থাকলে আবার ওয়েদার গরম হয়ে যায়। তা চলো ভাতটা দেখছো কি করতেছো, ওর অবস্থাটা দেখছো। হ্যাঁ আয়নার মধ্যে পেটটা কত বড় দেখে, এমন করে না। যাও বিছনা করে দিয়েছি, ঘুমাতে যাও। এখানে যে বিছনা করে দিলাম, আর আজকে তোমাদের দাদা ভাই আর তোজো বেবি রুমে ঘুমাইছে, যেহেতু ভাই চলে গেছে তো ওই জন্য বেবি রুমটা খালি। তো ওই জন্য আজকে আবার ও আর তোজো আর ওর পাপা বেবি রুমে ঘুমাইছে। তো আমি এখন জল খাবো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে সবারই, আমারও হয়ে গেছে। তো এখন জল খাবো, জল নিয়ে এসে টেবিলে রেখেছি, জলটাই খাবো, তারপরে যাব বাথরুম, ফ্রেশ হবো, তারপরে এসে ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কালকেও এক্সামও আছে 2 জনেরই, তো ওই জন্য ঘুমায় পড়বো তাড়াতাড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে।